আগে কি ছিল 2014 আগে খালি স্ক্যাম আমরা দেখতাম, মানে সরকারে আসা মানে লুটে পুটে খাও, সেই সরকার আমরা দেখেছি। এখন আমরা আজকে 10 বছর চলছে, সেই 10 বছর 11 বছরে কোথাও মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্বাধীন সরকারে কোনো রকম স্ক্যামের বন্ধ আপনারা পাবেন না। ত্রিপুরা রাজ্য সরকারও আমরা এইভাবে চেষ্টা করছি, কোথাও কোনো অবস্থায় যেন মানে কেউ আঙ্গুল তুলতে না পারে সেইভাবে আমরা এই রাজ্যকে আমরা চালানোর চেষ্টা করছি। বন্ধুগণ, আমরা চাই সব দিক দিয়ে স্বচ্ছতা যেন বজায় থাকে। আজকে এখানে নর্থ ইস্টার্ন রিজিয়ন, আগে আমরা যখন গুয়াহাটি যেতাম, নর্থ ইস্টের বিভিন্ন জায়গায় যেতাম, কখন যে কোন জায়গায় বোম ব্লাস্টিং হবে কেউ জানতো না, এমন একটা অবস্থা ছিল। সেই জায়গায় আজকে নর্থ ইস্টে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। প্রায় 11টার উপরে অ্যাকর্ড হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে, এবং আমাদের যিনি মাননীয় গৃহমন্ত্রী উনার যে সুকৌশল নীতিতে আজকে 11টা এই নর্থ ইস্টার্ন রিজিয়নে আমাদের অ্যাকর্ড হওয়ার পরে নর্থ ইস্টে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। বন্ধুগণ, আমাদের ত্রিপুরাতেও প্রায় 3টা থেকে 4টার মতো অ্যাকর্ড হয়েছে। এতে করে এখন সমস্ত যারা এটিটিএফ এবং এনএলএফটি তারা সারেন্ডার করেছে। আপনারা জানেন, দিল্লিতে আমিও গিয়েছিলাম, সেখানে মৌ স্বাক্ষরিত হয়েছে। এখানে আসার পর ওরা অস্ত্র এখানে আমাদের সামনে ওরা আত্মসমর্পণ করেছে। এখন ত্রিপুরা এমন একটা জায়গায় আছে যে আমরা বলতে পারি যে টেররিস্ট ফ্রি ত্রিপুরা আমরা বলতে পারি। বন্ধুগণ, কারণ টেররিজমের মাধ্যমে কোনো অবস্থা কোনো কাজ হবে না এবং কোনো সময় আমাদের রাজ্যের ডেভেলপমেন্ট সম্ভব নয়। আজকে সেই জায়গায় আমরা পৌঁছতে পেরেছি। আজকে এখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা সবাই জানেন, সারা ভারতবর্ষের মধ্যে আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের যদি কথা বলেন, আমরা নিচের দিক থেকে আমরা 3 নম্বরে এখন ত্রিপুরা এখন সারা ভারতবর্ষের মধ্যে। এবং এই ল অ্যান্ড অর্ডার শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বলে বাইরের থেকে এখন প্রচুর যারা ইনভেস্টর তারা ত্রিপুরাতে আসতে চাইছে, ওনারা লগ্নি করতে চাইছেন, পয়সা খরচ করতে, নিবেশ করতে চাইছেন। বিভিন্ন যে ইনভেস্টার সেখানে আসছে, তো সেইভাবে এখন ত্রিপুরাকে সারা ভারতবর্ষের মধ্যে এখন মানুষ চিনতে পেরেছে। আমরা সেই দিশায় আমরা কাজ করছি। বন্ধুগণ, ত্রিপুরাতে জাতি জনজাতি এই যে একটা সুদৃঢ় যে একটা আমাদের বন্ধন, সেটা আমরা চাইছি আরো বেশি জোরদার যেন হয়। কেউ একজন আরেকজনের আমরা কোনো অবস্থায়, আমরা এতদিন আগে দেখেছি আমাদের মধ্যে ডিভাইড অ্যান্ড রোল করে অন্যরা অনেক রকমের তাদের যে বেস্টেড ইন্টারেস্ট সেটা লাভালাভির কাজ ওনারা করেছেন। কিন্তু আমরা চাই আমরা একসাথে চলা, আমরা একদিক দিয়ে উন্নতির যত শিখরে যাওয়া যায় সেই দিকে আমরা কাজ করতে চাইছি। বন্ধুগণ, আপনারা এখানে সারা ভারতবর্ষের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখনই আহ্বান করলেন যে সবাই অ্যাকাউন্ট খুলতে হবে, তো এখন পর্যন্ত সারা ভারতবর্ষের মধ্যে প্রায় 55 করোড় আপনার অ্যাকাউন্ট খোলা হয়েছে। আগে তো আমাদের এখানে অনেকে যারা গ্রামে গঞ্জে আছে অ্যাকাউন্ট ব্যাংকে যাবে সেটা কোনোদিন কেউ ভাবতে পারেনি। প্রায় 55 করোড় অ্যাকাউন্ট এখন খুলেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির আহ্বান। আপনারা শুনে খুশি হবেন, প্রায় 24 কোটি মানুষকে যেখানে দারিদ্র্য সীমার নিচের থেকে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে উপরে উঠিয়ে এনেছে। সেটা ভাবা যায় না, 24 কোটি, চারটিখানি কথা নয়, এটা ভাববার বিষয় যে আজকে দেশকে কোন জায়গায় আর্থসামাজিক উন্নয়ন যেটা বলছেন, সবাই আর্থিক অবস্থা এবং তার সামাজিক উন্নয়ন যেন হয় সেই কাজটা মাননীয় প্রধানমন্ত্রীজি করছেন। আজকে সারা পৃথিবীর 80টি রাষ্ট্রের মধ্যে ভারতের এখন যে অবস্থা, 4th পজিশনে ভারত এখন চলে এসেছে। 80টি রাষ্ট্রের মধ্যে 4th পজিশন আজকে আমাদের ভারত সেখানে চলে এসেছে। আমরা শুধু তাই নয়, আমরা প্রায় এই 80টি রাষ্ট্রের মধ্যে এখন আমরা বিভিন্ন যে আগে আমরা বাইরের থেকে আমরা সামরিক যে অস্ত্র আমরা কিনতাম, এখন আমরা বিভিন্ন রাষ্ট্রে আমরা সেই অস্ত্র এখন আমরা এক্সপোর্ট করছি।
আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আসলেন, অনেক দিন ধরে রাম মন্দির নিয়ে কত লোক, এই রাম মন্দির আন্দোলনে বহু লোক মারা গেছেন, আপনারা সবাই জানেন। তারা আন্দোলন করেছে, সেই জায়গায় রাম মন্দির হবে কিনা সেটা নিয়েও কত রকমের কটূক্তি। সেই জায়গায় আজকে রাম মন্দির আজকে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে 370 ধারা আপনারা জানেন, সেটার অবলুপ্তি হয়েছে। 3 তালার কথা, যেটা আমাদের মুসলিম বোনেদের মায়েদের জন্য কত রকম একটা কুপ্রথা ছিল, সেই জায়গার থেকে বলেছে এই 370 ধারা যদি অবলুপ্তি করা হয় সারা ভারতবর্ষের মধ্যে নাকি দাঙ্গা হয়ে যাবে, কিন্তু কিছুই হলো না। সেই আজকে তাদের, আমাদের মুসলিম বোনেদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সেই কাজটা করলেন। কিছুদিন আগে ওয়াকফ বিল সম্পর্কে আপনারা অনেক কথা শুনেছেন। কি হবে, এই ওয়াকফের নাম দিয়ে বহু লোক নিজেদের জায়গা ওরা নিজেরা দখল করে রেখেছিল। সেই জায়গায় আজকে ওয়াকফ বিল সেটা সংশোধন করেছে। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি বারবার ওনাকে আমি ধন্যবাদ দিতে চাই আপনাদের হয়ে। আপনারা এটাও জানেন যে আজকে ইন্টারনেট যে সুবিধা, তাতে করে আমাদের অনেক সুবিধা হয়ে গেছে। একটা টিপ দেন মাননীয় প্রধানমন্ত্রীজি, সাথে সাথে সমস্ত কৃষক ভাই এবং যেসব বেনিফিশিয়ারি যে টাকা দেওয়ার, মাঝখানে মিডলম্যানের কোনো সুবিধা নেই, একসাথেই সব টাকা চলে যায় যার যার অ্যাকাউন্টে। আমরা আজকে মোদিজি সম্পর্কে অনেকে অনেক কথা বলেন যে মুসলিম কান্ট্রিতে যে উনাকে মুসলিমরা দেখতে পারেন না, কিন্তু বেশিরভাগ মুসলিম কান্ট্রিতে সেখানে যে সর্বোচ্চ যে উপাধি মাননীয় প্রধানমন্ত্রীজিকে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত 21টি রাষ্ট্রে মাননীয় প্রধানমন্ত্রীজিকে হাইয়েস্ট যে ওখানকার যে সম্মান সেটা দিয়েছে। গত পরশুদিন শ্রীলঙ্কাতেও আপনারা দেখেছেন ওনাকে সম্মানিত করেছে। বন্ধুগণ, আমরা এই ভারতীয় জনতা পার্টি আমাদের সাংগঠনিক বিষয়ে আমাদের বুঝতে হবে। আমরা কিন্তু শুধু প্রসেশন করলাম, আগে তো প্রসেশন করাতো কাজের নামে অষ্টরম্বা। আমাদের এখানে যারা কার্যকর্তারা আছে, আমি তো ওনাদের কাছে নিবেদন করব, প্রতিটা বুথে আপনারা যার যার বাড়িতে, কারো বাড়িতে যাবেন, গিয়ে জিজ্ঞেস করবেন যে শুনলাম আপনার বাড়িতে নাকি মাসিমা শরীর খারাপ করেছে, আপনার নাকি ওখানে জলের মাধ্যমে নলের মাধ্যমে জল আসছে না, এই যে বিষয় খবর রাখা, সেটা আপনারা করবেন। বেশি রাজনীতি করার প্রয়োজন নেই, শুধু মানুষের জন্য কাজ করলে যথেষ্ট, মানুষের সাথে কথা বললে যথেষ্ট। এই যে ইউ আর অ্যাম্বাসেডার্স অফ ভারতীয় জনতা পার্টির সরকার, আপনারা যারা কার্যকর্তারা আছেন, আপনারা যখন একজন বাড়িতে যাবেন, শুনলাম আপনার এই অসুবিধা, আপনি নাকি এসটি সার্টিফিকেট পাননি, শুনলাম আপনি নাকি ম্যারেজ সার্টিফিকেট পাননি, আমি ব্যবস্থা করছি, আমি যাচ্ছি। যখন আপনি অফিসে যাবেন তখন দেখবেন কাজটা চলে যাবে। আমরা নাস্তিকের পার্টি না, আমি সব জায়গায় বলি আমরা হচ্ছে আস্তিকের পার্টি। নাস্তিকের প্রথম যে অক্ষর তার ন দিয়ে শুরু হয়, না। আর আমরা হচ্ছে আস্তিক, অর্থাৎ আমাদের উপর, ভগবানের উপর আমরা আস্থা আছে, মানুষের আমাদের উপর আস্থা আছে। এর নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। সেই কথাগুলো মানুষকে বুঝাতে হবে। বন্ধুগণ, আমরা এর আগেও আমরা দেখেছি যে 2017-18-তে, যদি আমি মানে আমাদের রাজ্য যে অনেক বেশি এগিয়ে যাচ্ছে তার কিছু ডাটা আপনাদের সামনে রাখতে চাই। 2017-18 সালে পার ক্যাপিটা ইনকাম কত ছিল? 1,444,000 টাকা। এখন কত? 1,77,723 টাকা। অর্থাৎ মানুষের তার যে অর্থনীতি বুনিয়াদ, সেটা কিন্তু অনেক বেশি স্ট্রং হচ্ছে। বন্ধুগণ, আপনারা এর মধ্যে আপনারা দেখেছেন যে যোগাযোগ ব্যবস্থার এত উন্নত হয়েছে আমাদের এখানে। আমাদের ন্যাশনাল হাইওয়ে এখন পর্যন্ত 839 কিলোমিটার আমাদের ত্রিপুরাতে হয়েছে, এবং বেশিরভাগ ন্যাশনাল হাইওয়ে দেখবেন জনজাতি যে অধ্যুষিত এলাকা, সেই দিক দিয়েই গেছে। সেটা বুঝবার বিষয় আছে। অনেকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আমাদের মহিলাদের সুরক্ষা, ক্ষমতায়ন এবং তাদেরকে আরো বেশি স্বনির্ভর করার জন্য আমাদের সরকার চেষ্টা করছে। যুবকদের কর্মসংস্থানের আমরা সবসময় প্রায়োরিটি দিয়েছি।
এখন পর্যন্ত এই ত্রিপুরা সরকার আমরা 16,451 জনকে আমরা চাকরি দিয়েছি। অনেকে বলে চাকরি নেই, চাকরি নেই। প্রায় 17,000-এর মতো সরকারি চাকরি আমরা দিয়েছি বন্ধুগণ। আউটসোর্সের কথা যদি বলি, প্রায় 5,700 মতো আমরা আউটসোর্সিং আমরা চাকরি দিয়েছি। সিকিউরিটি গার্ড সরকারি বা বেসরকারির যদি কথা বলি, সেখানে প্রায় 3,000-এর মতো আমরা চাকরি বন্ধুগণ দিয়েছি। শুধু তাই নয়, আরো প্রায় 1,600-র মতো আরো কিছুদিনের মধ্যে আমাদের চাকরি আমরা চেষ্টা করছি, সেইগুলো আগামী দিন আপনারা দেখতে পাবেন। এমএসএমইতে যদি বলি, মাননীয় প্রধানমন্ত্রী যদি বারবার বলছেন এন্টারপ্রেনার হোক, সেই জায়গার মধ্যে আমাদের প্রায় 2 লক্ষের উপরে এমএসএমইর মধ্যে আমাদের ছেলেরা এখন কাজ করছে। প্রচুর এন্টারপ্রেনার হয়ে যাচ্ছে এখানে। আমাদের বেকারত্ব বলে, বেকার ত্রিপুরাতে প্রচুর বেকার। আপনারা শুনে খুশি হবেন। ডাটা ছাড়া আমরা কথা বলি না। বিরোধীরা আমরা দেখেছি, সিপিএম এর রাজনীতি আমরা দেখেছি, সব সময় খুন, সন্ত্রাস, ধর্ষণ, অগ্নিসংযোগ আমরা দেখেছি। এবং কাদের করেছে? তৎকালীন সময় কংগ্রেসের যারা কার্যকর্তা তাদেরকে খুন করেছে, তাদের বাড়িতে আগুন জ্বালিয়েছে। আজকে তাদের সাথে হাত মিলিয়েছে বন্ধুগণ। এটা বুঝার বিষয়। খালি কিভাবে মসনদে ওরা বসবে সেই আশায় হাত মিলিয়েছে। ছেলে মেয়েরা আছেন, তাদের প্রি মেট্রিক স্কলারশিপ, পোস্ট মেট্রিক স্কলারশিপ, বিভিন্ন যে হোস্টেলগুলো আছে সেই হোস্টেলে যাতে ওদের অসুবিধা না হয়, বিভিন্নভাবে বায়োমেট্রিক যে অ্যাটেন্ডেন্স সিস্টেম, তারপর স্যানিটারি প্যাড বেন্ডিং মেশিন, ইন্টারনেট সংযোগ, কম্পিউটার সেট, সিসিটিভি ক্যামেরা, স্মার্ট সিটির ব্যবস্থা টাটা স্কাইয়ের মাধ্যমে, স্মার্ট ক্লাস, মানে বিভিন্ন আলমারি, স্কুল ব্যাগ, সোলার ল্যাম্প ফিটার, জলের ট্যাঙ্ক ইত্যাদি। বলতে হবে, না বললে কেউ শুনবে না। এগুলো নিয়ে মানুষকে বলুন। এই সরকারই আছে যে জনজাতিদের সম্পর্কে বুঝে, খালি ভোট দিলে হবে না, সত্যিকারের অর্থে আমরা জনজাতিদের জন্য আমরা কাজ করছি সেই কথাগুলো বলতে হবে। আমরা বিনা পয়সায় যারা জনজাতি ছেলে মেয়েরা আছে তাদের আমরা পাঠ্য বই দেওয়ার ব্যবস্থা আমরা করেছি বন্ধুগণ।